আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। কারণ জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? মানুষ যার যার জায়গা থেকে বলা চলে দায়িত্ব নিয়ে এনেছে। এই রকমের একটা ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র গঠন আমরা পেয়েও আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিচেন কেবিনে তারা ৯/৬ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কথা মিলায়েন, এই দূতাবাসের পার্টি ইন্টারিম গভর্নমেন্টকে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের ফায়দা হাসিল করার জন্য নির্বাচন নিয়ে তালবাহানা করেছে। একটা পার্টি বানাইছে ছাত্ররা যেইভাবে সারা দেশের ছাত্ররা এই যে কয়েকদিন ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত ট্রাফিক ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ভলান্টিয়ারলি ছাত্ররা পালন করলো, সারা দেশে একটা অপরাধ প্রবণ ঘটনা ঘটলো না, মানুষ যার যার জায়গা থেকে বলা চলে দায়িত্ব নিয়ে এনেছে। এই রকমের একটা ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র গঠন আমরা পেয়েও আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিচেন কেবিনে তারা ৯/৬ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এমনকি জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। প্রত্যেকটি নিয়োগ আজকে পুলিশ বলেন, অ্যাডমিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই জ্বালানির বিপিসি বাপেক্স বলেন, অমুক কমিটি তমুক কমিটি বলেন, সমস্ত জায়গায় ছদ্ম নামে এই ছাত্রদেরকে ব্যবহার করে শিবির জামাতের লোকদেরকে পদায়ন করা হয়েছিল। এবং দেখেছে নির্বাচনের সময় তো আরেক তিলেস্মৃতি কাণ্ড, ব্যাগ ভর্তি বিমানবন্দরে টাকা নিয়ে গ্রেপ্তার হয়। কি পরিমাণ টাকা! আমার এলাকায় ভোট নাই, তেমন ভোট পাইছি ২৮,০০০ বোধহয়, তাও দেখেছি কি তৎপরতা, মনে হয় ওইখানেও এমপি হয়ে গেছে। ওখানে তো ওরকম অবস্থা নাই। সোশ্যাল মিডিয়াতে এটা এমনি না, এটা জনমত গঠন না, এটা নিয়ন্ত্রণ করেছে প্রযুক্তি। সালাউদ্দিন ভাইয়ের মতো পপুলার মানুষ, সিনিয়র মানুষ বিএনপির যারা এক একজনের ৪-৫ বারের এমপি আসন থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখাইছে জামাত সেখানে ৮০%, বিএনপি 20%। মানে মনে হয়েছে যে সরকার তারা গঠন করে ফেলছে। এবং আমার দুঃখ লাগে যে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। কারণ জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছেই। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি, এই সব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে, লোক সব জামাতের। কাজেই তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি ২-১ জনকে জানি তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই ৬ জন সবাই ছাত্র শিবিরের শিষ্য। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয়, তাহলে এই বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়।